বন্ধুরা, আমরা প্রাকৃতিক সার তৈরির জন্য কিছু পেঁয়াজের ছোবলা ও কিছু চা পাতি নিয়ে নিলাম এবং একটি বয়ং নিয়ে নিলাম এবং এই বয়ঙে আমরা কিছু পানি ঢেলে নেব। পানি ঢেলে নেওয়ার পর এতে পেঁয়াজের ছোবলা চা পাতি ভিজিয়ে নেব। এই চা পাতি ও পেঁয়াজের ছোবলার মিশ্রণ কিছুদিন ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটি সার তৈরি হবে, যা গাছে দিলে অনেক পরিমাণের ফলন ধরবে এবং গাছ বৃদ্ধি হতে শুরু করবে। তাই আমরা কোনো রাসায়নিক সার না ব্যবহার করে এই সারটি ব্যবহার করব। এই পানির মিশ্রণটি আমরা 8 দিন রেখে দেব এবং ফিরে আসছি 8 দিন পর। বন্ধুরা, ফিরে এলাম 8 দিন পর। 8 দিন পর দেখছেন আমাদের পানির রংটা কি সুন্দর হয়েছে এবং আমরা এবার এই পানিগুলোকে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আমি আরও একটি সার ব্যবহার করব, যাতে এই মিশ্রণটি আরও খুব সুন্দর হবে। আপনাদের কাছে এই জিপসাম সারটি না থাকলে আমরা ইউরিয়া ও টিএসপি সার ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি এই সারটি দিয়ে দেব। এই সারটি দেওয়ার ফলে গাছের ভিতরের পোকামাকড় ও ব্যাকটেরিয়া থেকে গাছ রক্ষা পাবে এবং খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে শুরু করবে। এবং এবার আমরা সারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা একটু গুলিয়ে নেব। গোলানো হয়ে গেছে। গোলানোর পর আমরা সোজাসুজি চলে যাব জমিতে এবং আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে এই সার গাছে ব্যবহার করতে হয়। ফিরে যাচ্ছি জমিতে। জমিতে এসে আমরা এই মিশ্রণের সাথে কিছুটা পানি মিশিয়ে নিলাম এবং এটা আমরা হাত দিয়ে সুন্দরভাবে গাছের ওপর ছড়িয়ে ছিটিয়ে দেব এবং আরও এটি গোড়ায় দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।